এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু ও নাটোরে আল মামুন। সরাসরি শুরুতেই যাচ্ছি রিঙ্কু কুণ্ডুর কাছে। সিরাজগঞ্জ শহরের যে ফুটপাতগুলো রয়েছে সেই ফুটপাতগুলো কিন্তু দখল করে, যে শহরে যে ফুটপাত বিশেষ করে সেই ফুটপাতগুলো দখল করে কিন্তু অসংখ্য স্থায়ী অস্থায়ী দোকান করে উঠেছে। এবং এই শহরে যারা চলাচল করে, অর্থাৎ যারা পথচারীদের সাথে আমার কথা হয়েছে, তারা যদি বলছে যে এই ছোট্ট একটি শহর, বিশেষ করে যদি বলি সিরাজগঞ্জের এসএস রোড এলাকায় যে বড় বাজার রয়েছে, সেই বড় বাজার এলাকায় কিন্তু যে দুই পাশে যে রাস্তার যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত দখল করে কিন্তু অসংখ্য দোকান করে হচ্ছে। এবং এই সকল দোকানের কারণে কিন্তু তাদের চলাচল অনেকটা বিঘ্ন হচ্ছে এবং মাঝে মধ্যে কিন্তু আসলে প্রায় সময় যানজট লেগে থাকছে। এবং এই বিশেষ করে এই দোকানগুলোর মধ্যে আমরা যেটি দেখছি যে ফলের দোকান, জামা কাপড়ের দোকান, জুতার দোকান সহ বিভিন্ন ফার্নিচারের দোকান রয়েছে। সব বিভিন্ন দোকান কিন্তু এই দিনের পর দিন এই শহরের যে ফুটপাতটি রয়েছে সেই ফুটপাতের উপর দিয়ে আসলে গড়ে উঠেছে। বিশেষ করে মৌসুমী ফলের দোকানগুলো কিন্তু আমরা আসলে বেশি লক্ষ্য করছি। এবং পথচারী যেটা বলছে যে এটি যদি নিয়ন্ত্রণ না করা যায়, অর্থাৎ এই যে ফুটপাত যদি দখলমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আসলে তাদের যে চলাচলে বিঘ্ন ঘটে। অনেক সময় আসলে যে রাস্তায় রিক্সা থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয় এই ফুটপাত দখলের কারণে। এবং এছাড়া সিরাজগঞ্জে যদি বলি যে বাজার স্টেশন এলাকায়, সেই এলাকায় আমরা দেখেছি যে অসংখ্য খাবারের দোকান, অর্থাৎ যে ভ্রাম্যমান যে সকল খাবারের দোকান সেই রাস্তার উপরে দখল করে কিন্তু আসলে সেই দোকানগুলো গড়ে উঠছে। এবং এ কারণে কিন্তু আসলে অনেকটাই পথচারীদের সমস্যা হচ্ছে। এবং আমরা যেটি এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পৌর কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছে যে এই সকল দোকানের অবৈধ যারা দখলদার আছে তাদের আসলে উচ্ছেদের মাঝে মধ্যে আসলে অভিযান করা হয়, কিন্তু আসলে উচ্ছেদের দুই একদিন যেতে না যেতে কিন্তু আবারও সেই যারা দোকান রয়েছে তারা কিন্তু আসলে দোকান নিয়ে এসে আসলে বসে পড়ে। এবং পথচারী যেটি বারবার বলছেন যে লোক দেখানো অভিযোগ করে বলছিলেন যে লোক দেখানো প্রশাসনের মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চলে, কিন্তু উচ্ছেদ অভিযান যখন চলে তখন কিন্তু আসলে দোকানগুলো তারা সরিয়ে নেয়, অস্থায়ী যে সকল দোকানগুলো রয়েছে ফুটপাত থেকে সরিয়ে নেয়। কিন্তু সেই অভিযান শেষ হলো, অর্থাৎ কর্তৃপক্ষ চলে গেলে কিন্তু আসলে আবারও তারা আসলে সেই নির্দিষ্ট স্থানে আসলে বসে পড়ে। এবং এই যে শহর, অর্থাৎ বিশেষ করে সিরাজগঞ্জ যেটি বলছিলাম যে এসএস রোড এবং বাজার স্টেশনে এই সমস্যাটা বেশি রয়েছে। এবং পথচারী বলছে যে এই সমস্যা নিরসন হলে আসলে তাদের চলাচল অনেকটাই সহজ হবে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি নাটোরের খবর জানতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী মামুন। পরিস্থিতি যদি বলি তাহলে নাটোর শহরের যে প্রধান সড়ক হরিশপুর বাইপাস থেকে বরগুনা বাইপাস পর্যন্ত এই সড়কে দুই পাশে 6 কিলোমিটার এরিয়া জুড়ে যে ফুটপাত রয়েছে তার ফুটপাতের অধিকাংশ এলাকায় কিন্তু দখল হয়েছে। বিশেষ করে যেটি আমরা বলতে পারি শহরের স্টেশন বাজার, কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড, আলাইপুর, যেখানে রয়েছে আমরা ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়, এই মাদ্রাসা মোড়, এই জায়গাগুলো মোটামুটি এক প্রকার ব্যবসায়ীদের দখল এবং ফুটপাত দখল করে রাখার প্রেক্ষিতে কিন্তু যে পথচারীরা রয়েছে তারা কিন্তু এই এলাকাগুলোতে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না। একটা বিষয় যদি আমরা বলি 2020 সালের 21 ডিসেম্বর সময় টেলিভিশনের সংবাদের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এই ফুটপাত দখল মুক্ত করা হয় 2021 সালের 9 ফেব্রুয়ারি। এর পরবর্তীতে 2 বছর পর সড়ক ও জনপথ বিভাগ এই দখলমুক্ত করলেও সেই দখল কিন্তু আবার দখল হয়ে গেছে এবং ব্যবসায়ীরা স্থায়ী অস্থায়ীভাবে কিন্তু দখল করে রেখেছে। একটি বিষয় যদি আমরা বলতে পারি সেটি হচ্ছে যে এই সড়ক এবং ফুটপাত তৈরি করতে সড়ক ও জনপথ বিভাগের প্রায় 78 কোটি টাকা খরচ হয়েছে। সেই এত টাকা খরচ করে ফুটপাত এবং সড়ক নির্মাণ করলেও সেটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেটি বরাবরই কিন্তু বেদখল হয়ে যায়। সড়ক ও জনবিপদ বিভাগের সাথে যেটি কথা বলেছে নির্বাহী প্রকৌশলী যেটা বলেছে, তারা বলছে যে জেলা প্রশাসনের পাশাপাশি তাদের প্রধান কার্যালয় তারা কিন্তু চিঠি দিয়েছে এই দখলমুক্ত করতে। এই দখলমুক্ত করার প্রেক্ষিতে কিন্তু সেই চিঠি এবং জেলা প্রশাসনের সহযোগিতা পেলে এবার স্থায়ীভাবে দখলমুক্ত করবে বলে সড়ক ও জনপথ বিভাগ বলছে। এছাড়া বিভিন্ন উপজেলার কথা যদি বলতে পারি আমরা, সিংড়া, লালপুর এবং বড়াইগ্রাম যে উপজেলাগুলো রয়েছে তার মহাসড়কের পাশের যে ফুটপাত সেই সড়কগুলোও কিন্তু দখল হয়ে গেছে, ফুটপাত দখল হয়েছে। তো এই ছিল আমার কাছে নাটোরের দখলের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এবং নাটোর থেকে। এ বিষয়ে আরও আলোচনার জন্য রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। তার সঙ্গে অংশ নিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন।
রাজশাহীতে অবৈধভাবে যে ফুটপাতগুলো দখল করা হয়েছে সেই অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকছেন, বিভিন্নভাবে তারা অভিযান পরিচালনা করে থাকেন। আমরা এই বিষয়ে কথা বলার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমদ আল মঈন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই যে সিটি কর্পোরেশনের এলাকায় এখন যেসব রাস্তা আসলে বেদখল হয়ে গেছে, আমরা অনেক ক্ষেত্রে দেখি ফুটপাতগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো আসলে যেন আরও সচল করা যায় তার বিরুদ্ধে আপনারা আসলে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আমরা টিভিকে। আপনি যেই প্রসঙ্গটা তুললেন সেইটা আপনাদের টেলিভিশনেই আমরা লক্ষ্য করেছি যে তুলে ধরেছেন রাজশাহীর অবৈধ ফুটপাত যেভাবে দখল হয়ে আছে সেটি আমরা সক্রিয় বিবেচনায় নিয়েছি। আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা লেভেলেও আলোচনা হয়েছে, এটা প্রশাসনিক পদক্ষেপও গ্রহণ করেছি। আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে। আমাদের জেলা প্রশাসনের 2 জন ম্যাজিস্ট্রেট এখানে অ্যাসাইন করা আছে। আমরা যে সমস্ত জায়গাগুলি নতুনভাবে অবৈধ দখলে যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলি উচ্ছেদ করা হচ্ছে। এটি নিয়মিত আছে এবং চলমান রেখেছি আমরা। ধন্যবাদ। আমরা যেমনটি দেখি যে ভদ্রা থেকে শুরু করে এই যে শিরোইল যে বাস টার্মিনাল পর্যন্ত এর মধ্যে কিন্তু যে ভদ্রার যে রাস্তাটি, এটির অবস্থা এতটাই বেহাল দশা যে এখানে আসলে ফুটপাতের বিন্দুমাত্র কিন্তু এখানে ফাঁকা নেই। এখানে কিন্তু ভাঙড়ির যে বিভিন্ন দোকানগুলো সেগুলো গড়ে উঠেছে, এখানে একেবারে চলাচল অনুপযোগী। এখানে আসলে আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আচ্ছা, ওই যে জায়গাটার কথা বললেন ভদ্রার মোড় থেকে তালাইমারি এই অংশটা এবং আমাদের বাস টার্মিনাল পর্যন্ত, এটা অধিকাংশ জায়গায় হচ্ছে রেলওয়ের। আমাদের ফুটপাতটা আছে এবং গাছের ছায়াতলেই ডান পাশ দিয়ে হাঁটা যায়, সেটা আস্তে আস্তে বেদখল হচ্ছে। কিন্তু রেলওয়ের যে জায়গাটা তারা অনেক সময় বলে লিজে আছে, এই জায়গাটা আমরা তাদেরকে একাধিকবার বলেছি, রেলওয়ের কর্মকর্তা পর্যায়ে আলোচনা হয়েছে, তারা একটু পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে। এটি হলে এই ভাঙড়ি পট্টিটাই হচ্ছে ভাঙাড়ি দোকানগুলিই তারা স্থাপন করার জন্য একটা বড় প্রকল্প নিয়েছে, যে ওই টোটাল রেলওয়েটার একটা সম্প্রসারণ সেই প্রকল্প ভুক্ত আছে বলেই আমাদেরকে জানিয়েছে। তারপরেও আমরা আবারও এইটা তুলে ধরবো তাদের কাছে। সাধারণ পথচারীদের যেটি দাবি যে আসলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেটি আসলে খুব বেশি কার্যকর না এবং হচ্ছে খুব বেশি আসলে জরিমানা তাদের করা হয় না, যে কারণে আপনারা যখন অভিযানে যান ঠিক তখন উঠে যায়, পরবর্তীতে আবার তারা কিন্তু সে জায়গাগুলো বেদখল করে। তো আসলে এই বিষয়গুলো আপনাদের নিয়মিত মনিটরিং করার কোনো ব্যবস্থা থাকবে কিনা? এটা তো একটা অভিযান পরিচালনা আইন আছে, আইন অনুযায়ী সেই জরিমানাটা নিতে পারে, এটা তাদেরই এখতিয়ার, একটা বিধিনিষেধ তো আছেই, সেটা মেনেই তারা অভিযান পরিচালনা করে। আর এটা তো আমরা অব্যাহত রাখবো, এটা আমাদের যতটুকু দায়িত্বের মধ্যে আছে এবং আমরা যতটুকু অবলোকন করছি, অভিযোগ পাচ্ছি, এগুলো সক্রিয়ভাবেই আমরা দেখছি, আমরা এটা চলমান রেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন আব্দুল আল মঈন পরাগ ভাই। তিনি জানাচ্ছিলেন যে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের যেসব ফুটপাত অবৈধ দখলমুক্ত হয়ে আছে সেগুলো আসলে দখলমুক্ত করার জন্য তারা তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রাখবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।